শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো, আমাকে সাপোর্ট করেছো, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ হলো শুক্রবারের সকাল, আর এখন বেলা বাজে সকাল 5:30। আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আই হোপ কি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি দরজাটাকে খুলে দিয়েছি। আর দেখো সকাল সকালে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে। তারপর আমি মুখে চোখে একটুখানি জলের ঝাপটা দিয়ে নিলাম, না হলে না খুব একটা ভালো লাগে না, মানে ঘুম ঘুম লাগে। তারপর কিন্তু ঘরগুলোকে ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। ঝাড়ু টাড়ু দিয়ে ব্রাশ ট্রাশ করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর এদিকে জানো তো কর্তামশাই চা করে নিয়েছে। বলল তোমাকে আর এত সকাল সকাল স্নান করতে হবে না, সব কাজ সেরে নিয়ে স্নান করো। আমি যেহেতু বসেই আছি তাহলে আমি চাটা করে নিই। তা আমি বললাম ঠিক আছে, তুমি চাটা করে নাও। আর মেয়ে বলছে আজকে অন্য কিছু খেয়ে যাবে না, প্রতিদিন ভাত ম্যাগি সুজি এসব খেতে আর ভালো লাগছে না, আজকে বিস্কিট খেয়ে স্কুলে যাব। তো বললাম ঠিক আছে। তো আমি বললাম জল বিস্কুট খেয়ে নাও, আর না হলে বাবা লাল চা করে দেবে, লাল চা খাবে। বললো মা আমি লাল চা খাবো না। আর কর্তামশাই তো দুধ চা করেছে, কর্তামশাই ও ঘরে বসে চা করছে, চা খাচ্ছে সরি। আর আমি এ ঘরে আমার চাটা নিয়ে এলাম। আর মেয়ে আমার চাটা দেখে বলছে মা ওখান থেকে একটু চা আমি খাবো। তো আমি বললাম লাল চা খাওয়ার জন্য, ও লাল চা খাবে না, জল দিয়েও বিস্কিট খাবে না। দেখো আমার থেকে চাটা নেওয়ার জন্য কেমন করছে জানো তো। তো অতটা চা তো দেয়া যাবে না, এমনিতেই পাউডার দুধের চা, বাচ্চা মানুষ গ্যাস হয়ে যেতে পারে। আর সকালে খালি পেটে তো না দিলেও তো হবে না, খুব বায়না করছে জানো তো। অন্যান্য দিন না এরকম বায়না করে না, আজকে যেহেতু খুব বায়না করছে তাই খেয়েটে একটুখানি চা মেয়েকে দিয়ে দিলাম বিস্কিট দিয়ে খাওয়ার জন্য। আর এদিকে দেখো টেবিলটার কি হাল করে রেখেছে, সব খেলনা এগুলো দিয়ে এগুলো টেবিলে দিয়ে খেলছে। আর পুতুলগুলো যেগুলো আছে ওগুলো সব বিছানায়। আর দেখো মেয়ে মানে চায়ের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে তাও কিন্তু অনেকখানি চা নিয়েছে, দেখেছো, বিস্কুটগুলো খাচ্ছে। এই খেয়েই আজকে স্কুলে যাবে। টেবিলটা তো তোমরা দেখলেই রান্নাবাটি দিয়ে ভর্তি। আর এই দিকের বিছানাটা দেখো সব পুতুল দিয়ে ভর্তি, মানে এই দুটোতে কেউ চান্স পাবে না, এই দুটো যেন ওরই। তারপর দেখো মেয়েকে রেডি টেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর চা খাওয়ার বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে টুয়ে নিয়ে আজকে ভাবলাম যেহেতু খুব সুন্দর রোদ উঠেছে তাহলে বেডশিট দুটো কেচেই দিই। আর জলও আছে, তাই ভাবলাম বেডশিটগুলো কেচে দেওয়াই যাক। সে কারণেই পুতুলগুলো সব টেবিলে রেখে দিলাম। টেবিলে রেখে দিয়ে বেডশিটটাকে আমি তুলে নিলাম। তারপর দেখো এ ঘরে চলে এলাম। এ ঘরে এসে এ ঘরের বেডশিটটা কিন্তু তুলে নিচ্ছি। আর কি বলতো বন্ধুরা, দুদিন থেকে রাতের বেলায় প্রচন্ড গরম লাগছে, সে কারণে আর মশারি টাঙিয়ে শুতে দিচ্ছে না কর্তামশাই জানো তো। সে কারণে মশারিটা টাঙাচ্ছি না। আর আমার না ভালো করে ঘুমও হচ্ছে না, কারণ ওই একটা আরশোলার ভয় থেকেই যাচ্ছে। আর ঘরের মধ্যে তো প্রচুর আরশোলা আছেই, সে কারণেই কিন্তু ভয়টা আরো বেশি কাজ করছে। তো কি করব, কর্তামশাই প্রচন্ড গরমের জন্য বলছে মশারি টাঙালে ঘুমাবো না। তো ঝগড়া করে তো আর লাভ নেই, তো সে কারণে আর কি করা যাবে, ওনার কথাটা মেনেই মানে ঘুমোচ্ছি। কিন্তু ঘুমটা সেরকম ভাবে হচ্ছে না জানো তো, সে কারণেই মশারি টাঙানো হচ্ছে না। তারপর দেখো সব সার্ফ দিয়ে আমি জামা কাপড়গুলোকে ভিজিয়ে দিলাম, সাথে বেডশিট দুটো। কাল রাতে জানো তো কর্তামশাইয়ের সঙ্গে তুমুল ঝগড়া করেছি মশারি টাঙানো নিয়ে, কিন্তু ঝগড়া করেও আর পেরে উঠিনি।
কারণ ওই যে পুরুষ মানুষের সঙ্গে ঝগড়া করে পেরে ওঠা যায় না। তো যাই হোক, পরে আর ঝগড়াঝাটি করে কি হবে, ভাবলাম মেনেই নি। একজন ঝগড়া করলে আরেকজনকে তো মেনে নিতে হয়, আর এভাবেই সংসার করতে হয় জানো তো। যখন একজন উত্তেজিত হয় তখন আরেকজনের মাথা ঠান্ডা রাখতে হয়। তাই কর্তামশাইয়ের কথা মেনেই কিন্তু দুদিন থেকে মশারি টাঙানো ছাড়াই ঘুমাচ্ছি। তার কিছু করার নেই। যাই হোক বন্ধুরা, এইদিকে দেখো কাপড়গুলোকে মানে অনেকক্ষণ ভিজিয়ে রাখিনি, ভিজিয়ে দিয়ে সাথে সাথেই কেচে দিচ্ছি। কারণ আকাশের পরিস্থিতি না, যেই কাপড়গুলো নিয়ে এলাম দেখলাম কেমন একটা অন্ধকার হয়ে এলো, তাই ভয়ে আর ভিজিয়ে রাখলাম না। ভাবলাম তাড়াতাড়ি কেচে দিই, যত তাড়াতাড়ি কেচে দেব তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তাই কিন্তু ভিজিয়ে সঙ্গে সঙ্গেই আমি কাচা শুরু করে দিয়েছি। আর বেডশিট দুটো কিন্তু খুব একটা ময়লা হয়নি। আমি না ময়লা হতে দিই না, কারণ ময়লা হলে পরে বেডশিট বলো আর জামা কাপড়ই বলো না কেন, যাই হোক, খুব ময়লা হলে ধুতে যেমন কষ্ট হয় তেমন কিন্তু দেখতেও বাজে লাগে। তাই আমি মানে প্রতিদিনের কাপড় তো প্রতিদিনই কাচার চেষ্টা করি, মানে খুব ব্যতিক্রম না হলে পরে। আর এমনিতেও কি বলতো, যে কোনো বেডশিটই বলো আর যাই বলো না কেন, দু একদিন পর পরই কিন্তু আমি কেচে দিই, মানে কেচে দেওয়ার চেষ্টা করি আর কি। তো যাই হোক, দেখো কাপড়গুলোকে মেলতে চলে এসেছি। আর ঘাসগুলো যেন এত গরুতে খাচ্ছে, ছাগলে খাচ্ছে, তারপরেও দিন দিন কিরকম বড় হয়েই যাচ্ছে, দেখেছো। আর এই ঘাসগুলোর জন্য না এই জায়গাটাতে প্রচন্ড জোকের ভয় লাগে। আমি তো আসতে একদমই ভয় পাই, ভেতরে ঢুকিই না জোকের ভয়ে, আর প্রয়োজনও পড়ে না সেরকম। তো যাই হোক, আমার কাপড় মেলা সব হয়ে গেছে। তারপর দেখো মাথাটা না রিম রিম করছিল, মানে কালকে থেকেই জানি না কেন মাথাটা প্রচন্ড ব্যথা করছিল। তো সে কারণে ভাবলাম, আর তোমরা তো দেখলেই কালকে আমি শ্যাম্পু করে স্নান করেছি, আর শ্যাম্পু করে না আমি তেল ছাড়া থাকতে পারি না। তো কালকে তো তেল দেওয়া হয়নি, তো মাথাটা ব্যথা ব্যথা করছে। এখন ভাবলাম যাই হোক, এখন আমি তেল দিয়ে নিই, স্নানের আগে তেলটা দিয়ে নিলে তেলে জলে মাথায় পড়লে মাথাটা বেশ হালকা হালকা লাগে। তাই স্নানের আগে ভালো করে ঘষে ঘষে তেল দিয়ে নিচ্ছি। আর আমি জানো তো মাথায় কিন্তু এই নারকেল তেলটাই ব্যবহার করি, অন্যান্য তেল আমার মাথায় শ্যুট করে না, সে কারণেই নারকেল তেলই ব্যবহার করি। আর এখানে বসে ভালো করে মাসাজ করে তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে ঘরে গিয়ে ফ্যানের তলায় একটু বসেছি, আর যেই কথা সেই কাজ। এদিকে জানো তো জলও এসেছে, পাশের বাড়ির দিদি ডাকছে, দিদি জল নেবে নাকি। তো জলও খালি ছিল, বললাম হ্যাঁ নেব। জলের পাইপটা লাগাতে লাগাতে মুষলধারে বৃষ্টি চলে এলো। তোমরা তো দেখতেই পাচ্ছ কি হারে বৃষ্টির চোট। কি বলো তো বন্ধুরা, বললাম না সকালের দিকে থেকে থেকে কেমন আকাশটা মেঘলা করছিল। তো তখনই ভাবছিলাম বৃষ্টি হয়তো হলেও বিকেলের দিকে হতে পারে, এত তাড়াতাড়ি নেমে যাবে ভাবতে পারিনি জানো তো। তো যাই হোক, ছোটাছুটি দৌড়াদৌড়ি করে কাপড়গুলো সব তুলে নিয়েছি। আর ভাগ্যটা ভালো কি বলতো, কাপড়গুলো না বেশিরভাগটাই শুকিয়ে গেছে, সামান্যটুকু ভেজা আছে। আর তাই কিন্তু অতটাও অসুবিধা হয়নি। কাপড়গুলো তুলে রেখে জল নিচ্ছি। জল নেওয়ার পর দেখো ঘরটা কিরকম ভিজে ভিজে হয়ে গেছে, কারণ ঘরের ভিতর দিয়ে বাথরুমে জল টেনেছি, সে কারণে ঘরটা ভিজে ভিজে হয়ে আছে। আর আজকে মোছাও হয়নি, তাই ভাবলাম একবারে ঘরটাকে মুছেই নেওয়া যাক। জলও এসেছে, জলও পড়েছে, এক কাজে আমার দু কাজ হয়ে যাবে। ঘরটর মুছে কমপ্লিট করে একদম ওই জলেই স্নান টান সেরে আমি চলে এসেছি। তারপর চলে এসে ভাত বসিয়ে দিয়েছি। আর কর্তামশাই গেছিল বাইরে, দেখো এই কাতল মাছটুকু নিয়ে এসেছে। তো বেশি মাছ নয়, পাঁচটা পিস আছে। আর একটা লেবু নিয়ে এসেছে, সঙ্গে বেগুন নিয়ে এসেছে, আর কিছু আনেনি। এ কয়টাই খরচা নিয়ে এসেছে। তো বেগুন এখানে রেখেছে, আর মাছটা এনে কর্তামশাই ঢেলেছে। কেন বলো তো বন্ধুরা, কারণ আমি ভাতটা বসাচ্ছিলাম ওই দিকটায়, হাতটা বন্ধ ছিল। তো দেখলো আমার হাতটা বন্ধ আছে, চাল ধুচ্ছি, তো সে কারণে বললো তাহলে থালাটা নিয়ে আমিই ঢেলে দিই। বললাম ঠিক আছে তাহলে ঢেলে দাও। কর্তামশাই কিন্তু এখানে এসে আমাকে অনেকটাই হেল্প করে জানো তো, কি বলবো, অনেক অনেক হেল্প করে, সবজি কাটা থেকে শুরু করে যখন যেটা প্রয়োজন করে। মিথ্যে কথা বলবো না, যে যেটা করে সেটা তো স্বীকার করতেই হয়, তাই না বলো। তো যাই হোক, বললো মাছটাও কি ধুয়ে দিতে হবে। আমি বললাম না, এখন আমার আর তেমন কোনো কাজ নেই, মাছটাকে ধুয়ে দিতে হবে না, মাছটাকে আমিই ধুয়ে নিচ্ছি। আর সব থেকে বড় কথা কি বলতো, মাছ না ধুতে দেয়া, কারণ কারো মাছ ধোয়া না আমার পছন্দ হয় না তেমন একটা। আমার কথা হলো আমি নিজের কাজ নিজেই গুছিয়ে করব। আর বিশেষ করে মাছ ধোয়াটা, অন্যের মাছ ধোয়াটা তো একেবারেই পছন্দ হয় না। তাই কিন্তু মাছটা একটু নুন মাখিয়ে নিলাম, নুন মাখিয়ে সুন্দর করে ধুয়ে টুয়ে রেখে
রেখে দিয়ে এবার দেখো আমি সবজি কাটতে চলে এসেছি। কারণ কর্তামশাই বলেছে পাতলা করে একটু শুকনো শুকনো করে ঝোল করবে, বেশি কিছু মশলা টশলা পেঁয়াজ টিয়াজ দেবে না। তো সেই কারণে একটা আলু কেটে নিচ্ছি আর সঙ্গে দুটো বেগুন কেটে নেব। আলু বেগুন দিয়েই আজকে আমি মাছের ঝোলটা করব, একদম হালকা পাতলা ভাবে, মানে তেমন কোনো মশলা দেব না। তো আলুটাকে আমি ছুলে নিচ্ছি। আর দেখো আমি কিন্তু চাকু দিয়ে এখন বেশ সুন্দর কাটতে শিখে গেছি। নিজের কাজকে তো নিজে প্রশংসা করা যায় না, কিন্তু এটা জানো তো না করেও পাচ্ছি না। কারণ আমি ভেবেছিলাম আমি হয়তো কোনোদিনও চাকু দিয়ে সবজি টবজি কাটতে পারবো না। আগে চাকু দেখলেই আমার ভীষণ ভয় হতো জানো তো, কিন্তু এখন দেখো ওই মানুষ অভ্যেসের দাস কথাটা একদম ফলে গেছে, যে এখানে এসে দেখো চাকু দিয়ে কাটতে কাটতে কাটা শিখে গেছি। তো যাই হোক আমি আলু কেটে নিয়েছি, বেগুনগুলোও কেটে নিয়েছি। আর একটা বেগুনের ভেতরে দেখেছো পোকা বেরিয়েছে, আর এখনকার বর্ষাকালের বেগুন পোকা তো বেরোনোরই কথা। তো যাই হোক পোকাটাকে ফেলে দিয়ে দুটো বেগুন দিয়েছি, সঙ্গে একটা আলু দিয়েছি। এখন এগুলোকে জল দিয়ে ভিজিয়ে রেখে সুন্দর করে বসিয়ে দেব। তো যাই হোক বন্ধুরা, সবজি টবজি সব ধুয়ে নিয়েছি। এখন দেখো আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। যদিও সবাই এভাবেই রান্না করো, তারপরেও একটু তোমাদের সঙ্গে কথা বলছি, কারণ কথা না বললে ভালো লাগে না। তারপর দেখো নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে মাছগুলো কিন্তু আমি কড়াতে ছেড়ে দিলাম। আর মাছটা জানো তো খেতে কিন্তু খুব টেস্টি লেগেছিল, মানে সবজিটার কথা বলছি না, মাছটাই খুব টেস্টি ছিল। মাছটা যেমন দেখতে সুন্দর ছিল তেমন কিন্তু খেতেও খুব টেস্টি ছিল। তো মাছগুলোকে এখন আমি লাল করে ভেজে নেব, কারণ কর্তামশাই বলেছে একটু লাল করে মাছটাকে ভেজে নিও। আর উনি না জানো তো মানে খাবার খেতে খুব ভালোবাসেন, খুব একটা খাবার খান না, যেটুকু খাবেন ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে খাবেন, আর একটু টেস্টি টেস্টি খাবার খেতে ভালোবাসেন। আসলে বাড়িতে তো মা উনাকে টেস্টি টেস্টি খাবার খাইয়েছে, ওই অভ্যেসটা জানো তো রয়েই গেছে। তো এখানে এসে জ্বালাতন করে না, শুধু বলে দেয় এটা এটা খাবো, এটা এটা করো। তো ওনার পছন্দ মতো চেষ্টা করি করে দেওয়ার। আর কি বলতো, উনি খেতে খুব ভালোবাসেন, মাছ মাংস ছাড়া যেন খেতেই পারেন না। বিশেষ করে মাছ মাংস খুব একটা খায় না, কারণ আমি তো মাংস পছন্দ করি না, সে কারণে কিন্তু মাংসটা মানে আনা হয় না আর কি। আর এখানকার মাংস জানো তো কি বলে ওটাকে পুড়ে দেয়, ছোলে না চামড়াটা, সে কারণে আমার একটু ভালো লাগে না, ঘিন্না ঘিন্না লাগে। তো ওরা খায়, আমি খাই না বলে আনে না। মানে আমি বলছি তোমরা খাবে তোমরা নিয়ে এসো, আমি রান্না বান্না করে দেব, কোনো অসুবিধা নেই। কিন্তু বলে না, একজন না খেলে কোনো জিনিস বাড়িতে আনতে যেন ভালো লাগে না, হঠাৎ মঠাৎ আনি ঠিক আছে, তাই কিন্তু মাছটাই নিয়ে আসে, যেহেতু আমি মাছটা খাই সে কারণেই। আর তোমরা তো দেখছোই বেশিরভাগটাই বাড়িতে আমার পছন্দের মাছ আসে, কারণ মানে কর্তামশাই বেশি পছন্দ করে পাঙ্গাস, তারপর রিঠা, মানে এইসব জাতীয় মাছ, ওই ট্যাংরা মাছ, শিং মাছ, মাগুর মাছ, ওগুলোকে জানো তো আমি একদম খাই না, সে কারণেই ওগুলো আর আনে না। মানে কি করে বলো তো, আমার পছন্দের রুই, কাতলা, তারপর ছোট মাছ, চিংড়ি মাছ এগুলো নিয়ে আসে। তো যাই হোক এই দিক থেকে কর্তামশাই মানে আমি বলবো মানে আমার কাছে খুব ভালো আর কি। তো নিজের স্বামীর প্রশংসা নিজে করা যায় না, এই দিক থেকে ভালো, অন্যান্য দিক থেকে আর প্রতিটা মানুষেরও তো ভালো খারাপ দুটো গুণই থাকে, তাই না বলো? তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগের যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।